কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, হাদিস প্রেমিক, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, থাকলে পর্দার অন্তরালে পর্দানিশীন সতী সাবধী গুণবতী ধর্মবতী পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আসলে সন্তোষজনক হয় নাই। কি বলেন, হয়েছে? আপনারা কি বলেন, হয়েছে? হয় নাই। আমরা আসলে কৃপণ হয়ে গেছি। কি হয়ে গেছি? কৃপণ। কিন্তু যখন আমরা কোন স্লোগানে যাই, স্লোগান মানে বোঝেন তো, মিছিলে যাই, তখন কি আমার ভাই তোমার ভাই, কি নান্টু ভাই নান্টু ভাই, এই কথা যখন বলি তখন কিন্তু আর কার্পণ্যতা হয় না, ঠিক কিনা বলেন? ওখানে কতটা সব পাওয়া যাবে? এটা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই কার্পণ্যতা আমরা ছেড়ে দিতে রাজি আছি? একটু জোরে বলেন, রাজি আছি? কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। একটু সজাগ করে নেওয়া হলো না? কি বল, মনে হচ্ছে সবাই ঘুমায় গেছেন। মানুষ অল্প তো কি হয়েছে? আসলে কি জানেন, কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের আলোচনা সবার নসিবে জোটে না, ঠিক কিনা বলেন? সবার নসিবে কি জোটে না? সবার নসিবে জোটে কোনটা জানেন? গানের মজলিস, ঠিক কিনা বলেন? তাও অনেকের জোটে, আপনাদের জোটে না হয়তো। অনেকের কি জোটে না? জোটে। গত পরশুদিন সম্ভবত দেখলাম নাগিরহাট বাজারে এক ক্যানভাসার আইছে, এর থেকে লোক বেশি জমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বলছেন? এর থেকে লোক বেশি জমে গেছে। ওই যে একটা গান গাইছে না, গান শুনে কি বাঙালি পাগল হয়ে দৌড়াইছে ওখানে। স্যার আপনারা বলেন তো, ওখানে বসলে সওয়াব পাওয়া যাবে? কথা বলেন, সওয়াব পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, সওয়াব পাওয়া যাবে কোথায় বসলে? কোরআনুল কারীমের মাহফিলে বসলে। ও নবী দেখা যান, একবার দেখা যান গো, মুরগি হারা বাসা গো যেমন, নবী হারা উম্মত তেমন। আপনার উম্মত সারা জাহান, আপনার উম্মত সারা জাহান হোসে আপমান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো, ঠিক কিনা বলেন? কি আমরা অপমানিত না? অপমানিত না?
গোটা বিশ্বে যারা নবীর খাঁটি উম্মত সকলেই অপমানিত, ঠিক কিনা বলেন? আফগানেতে পড়ল বোমা, সাদ্দামের হই লনারে ক্ষমা। ফিলিস্তিন জ্বালায় আর দিছে নবী গো, ফিলিস্তিন জ্বালায় আর দিছে আমেরিকান শয়তান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো। সুদ চলছে, ঘুষ চলছে, বেপার দাতে নারীও চলছে, ঠিক কিনা বলেন? সুদ চলছে, ঘুষ চলছে, বেপার দাতে নারীও চলছে। ঘরে ঘরে চলছে টিভি, সদাই দেখে তারা ইংলিশ ছবি, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে চলছে টিভি, সদাই দেখে তারা ইংলিশ ছবি। মসজিদেতে যায় না গো তারা, নবী গো মসজিদেতে যায় না গো তারা, শুনিয়া জান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো, ও নবী দেখা যান, একবার দেখা যান গো। কোথায় গেলে পাবো গো নবী আপনারি সন্ধান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথমে কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে এবং 214 খানা সূরার মধ্যে 6666 খানা আয়াতের মধ্য থেকে সূরাতুল বাকারার ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, সে আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলা যাবে না? আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে ঈমানদারেরা, ও মুমিনেরা, ও মুত্তাকিরা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে ঢুকে পড়ো পরিপূর্ণভাবে। কিভাবে? কথা বলেন। পরিপূর্ণভাবে। আমরা কি আসলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে পেরেছি? কথা বলেন, ঢুকতে পেরেছি? যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে পারতাম, তাহলে মাধবপুর গ্রামে শুধু এইগুলো মানুষ না, ঠিক কিনা বলেন? আরো মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই, এই জন্য এই অবস্থা, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু মানুষ, আমরা অল্প সংখ্যক মানুষ কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, কারণ কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে বিধায়। জোরে বলেন, ঠিক কিনা? এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শয়তানের পদাঙ্ক করিও না, শয়তানের দলভুক্ত হয় না, শয়তানি কর্মকাণ্ড তোমরা করিও না, তোমরা শয়তানি করো না। শয়তান যে কাজগুলো করার জন্য তোমাদের নফসের মধ্যে ধোঁকা দেয়, তোমরা ওই কাজগুলো করো না। এই কথা কার? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাহু আকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু? আর একটু জোরে বলেন, শত্রু না বন্ধু? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক করিও না, শয়তানের দলভুক্ত হইও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতে যাও। আল্লাহ কি চায়? জোরে বলেন, আল্লাহ কি চায়? আল্লাহ চায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোথায় যাও? জান্নাতে যাও। কিন্তু দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শয়তানের পদাঙ্ক করো, শয়তানের দলভুক্ত হয়ে যাও, শয়তানি কার্যকলাপ করো, তাহলে তোমরা জাহান্নামে যাইবা, ঠিক কিনা বলেন? তোমাদের আখিরাত, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিটাও তোমাদের জন্য বরবাদ হয়ে যাবে। এই কথা আল্লাহ কোথায় বলেছেন? জোরে বলেন, কোথায় বলেছেন? কোরআন আমরা মানি তো? কি বলেন, মানি কি মানি না? কি বলেন, মানি না? কোরআন মানি বিধায় তো মাহফিলে এসেছি না, কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উহা ওই গ্রন্থ, ওই কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আপনারা কি বলেন, সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন।
মুমিনদের জন্য এই কিতাবের মধ্যে কোনো প্রকার কি নাই, সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, কোরআন বলতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন একটা প্রশ্ন এসে যায়, আপনাদের গ্রামে চায়ের দোকানে বসে কোনো মানুষ যদি বলে যে আমার মতো ভালো মানুষ আমাদের এলাকায় নাই, এরকম চার দোকানে গল্প করে না যে আমার মতো ভালো মানুষ কি আমাদের গ্রামে নেই, কারণ ও আমাদের গ্রামে অপরিচিত, নাকি বলেন? আমাদের গ্রামে কি অপরিচিত, তাই বলতেছে কি আমার মতো ভালো মানুষ আমাদের এলাকায় নাই। এখন কোরআনুল কারীম বলতেছে যে আমার মতো ভালো কিতাব দুনিয়াতে আর দ্বিতীয় খান নাই। আপনারা কি বলেন? কোরআন বলে নাই যে আমার মতো একটা ভালো কিতাব, সহি কিতাব, অরিজিনাল কিতাব, মানুষের হেদায়েতের জন্য এত সুন্দর কিতাব দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় খান নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সম্মানিত ভাইরা, এইরকম কেউ যদি গ্রামে এসে এরকম চায়ের দোকানে বলে, তাহলে আমরা বলি এই মিয়া তোমার বাড়ি কই, জিজ্ঞাসা করি কি করি না? এখন যদি আমরা কোরআনকে এরকম প্রশ্ন করি, কোরআন তুমি যে বলতেছো তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, তোমার বাড়ি কোথায়? চার দোকানের ব্যক্তি বলবে যে আমার বাড়ি শ্রীপুর। কোরআন মনে হয় বলতে পারে না, কি বলেন? পারে না? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিবে। আপনার যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিবে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দারা, কান খাড়া করে শুনে রাখো, আমি কোরআন, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তোমরা প্রশ্ন করেছো আমার বাড়ি কোথায়, আমার বাড়ি দুনিয়াতে নাই, আমার বাড়ি লাউহে মাহফুজে। সকলে বলি আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। এইবার প্রশ্ন আসতে পারে, কোরআন তুমি তো বললে তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি এসেছো কবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? কথা বলেন। আমরা তো মানুষ, আমরা তো প্রশ্নের পর প্রশ্ন করি, নাকি বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম প্রশ্ন করে ইহুদি নাসারারা অস্থির করে ফেলেছে। সব থেকে বেশি প্রশ্ন করেছে তার চাচা আবু জেহেল। কেন করেছে জানেন? আবু জেহেলের বাড়ি আর বিশ্ব নবীর বাড়ির এক দরজা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? পাশাপাশি ঘর, পাশাপাশি ঘর হলে দাম কম হয়, নাকি বলেন? দাম কম হয় না? আজকের মাহফিলে ওইটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে নাগিরাটের ইমাম সাহেব ওয়াজ করতে আসবো, কি কমিয়ে নেয়, নাকি বলেন? হ্যাঁ, গুনে দেখলে নাগিরাটের লোক আপনাদের থেকে বেশি হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে খেয়াল করি। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কখন আসিলা, এদিকে খেয়াল করি। কোরআনকে যদি প্রশ্ন করি যে কোরআন তুমি কখন আসলা, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে দিবেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফিল কুরআন। কোরআনুল কারীম জবাব দিবে, ও দুনিয়ার মানুষেরা, আমি পবিত্র মাহে রমজানে এসেছি। কখন এসেছি? পবিত্র মাহে রমজানে এসেছি। আমরা যদি এরপরে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, রমজান মাসের কোন দিনে এসেছো, এইটা আমাদের জানতে ইচ্ছা হয়। কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, আমি লাইলাতুল কদরের রজনীতে তোমাদের মাঝে এসেছি। এইবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি জন্য এসেছো,
কথা বুঝতেছেন আপনারা? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি আমাদের মাঝে কেন এসেছো, কি জন্য আসলা, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিবেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে ওই আরশে আজিম থেকে এসেছি মানুষের হিদায়াতের জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআনের আইন মেনে চলি, কোরআন দিয়ে যদি আমার জীবনটাকে আমি ধন্য করতে পারি, তাহলে আমার আপনার আখিরাতেও লাভ হবে, দুনিয়াতেও লাভ হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আমরা যদি কোরআন দিয়ে নিজেদের জীবন গড়তে না পারি, তাহলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের মাধবপুর গ্রামের ইমাম সাহেবের বেতন কত টাকা দেন? কত টাকা? 3500। দিনে কয় টাকা হিসাব করেছেন? হিসাব করেন নাই। বর্তমান মাঠে পিএস লাগানো, খেতে যে পিএস লাগায়, এর একটা কামলার দাম কত? 400 টাকা। তাহলে মাসে কত হয়? 12,000। আর ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেব কি গাড়িতে চড়ে দেখছেন? কি গাড়িতে? একটা ঢকের মোটরসাইকেল কিনছে। সম্মানিত হাজিরিন, কান খারাপ করে শুনে রাখেন, এই যে অল্প বেতনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে খাস বরকত ঢুকায় দেওয়ার কারণে অল্প বেতনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তার সংসারটাকে চালায় দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ইমাম সাহেবের 4-5টা করে এইরকম সেট, আর এক একটা সেটের দাম কমপক্ষে 2000, 2500, 3000 টাকা। কথা বুঝছেন? কথা বুঝেছেন আপনারা? এটা কেন হয়েছে? শুধু কোরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত দিয়েছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি সাইদ ইবনে বুতুতা রাহমাতুল্লাহ আলাইহি যখন সফর শুরু করলেন, সফর শুরু করে ঘুরতে ঘুরতে গোটা বিশ্ব আল্লাহর বান্দা সফরের মধ্যে ঘুরে শেষ করলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সাইদ ইবনে বুতুতা রাহমাতুল্লাহ আলাইহি একবার ঘুরতে ঘুরতে আমাদের পাশের একটি দেশ, আপনারা অনেকেই চেনেন, চতুর্পাশে পানি, মাঝখানে দ্বীপ, নাম কি বলেন তো? কি দ্বীপ? মালদ্বীপ। মালদ্বীপের মধ্যে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মালদ্বীপের মধ্যে 100% মানুষ মুসলমান। সকলে পড়ি সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তার বতুতায় সফর নামার মধ্যে এই ঘটনাটা লিপিবদ্ধ করে গেলেন, লিখে গেলেন। দিনের উপরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম নিয়ামত দান করেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি নিয়ামত দান করলেন? ওই মালদ্বীপের মধ্যে যখন বতুতা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেখেন এই মালদ্বীপের মধ্যে 100% মানুষ মুসলমান, অন্য ধর্মের কোন একজন মানুষও নাই। সকলে পড়ি সুবহানাল্লাহ। আর অল ওয়ার্ল্ডের মধ্যে, আর অল বিশ্বের মধ্যে যত রাষ্ট্রে গেছেন, যত জায়গায় গেছেন, প্রত্যেক জায়গায় দেখেছেন ওই দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। কি করে? সব দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু
আমাদের পাশেই মালদ্বীপ, এই মালদ্বীপের মধ্যে অন্য কোনো ধর্মের মানুষ নাই, 100% মানুষ মুসলমান সকলে। আবার উপরি সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, আমার মনের মধ্যে, আমার অন্তঃকরণের মধ্যে একটা সংকোচ হলো, একটা সঞ্চয় হলো এই বিষয়টা জানবার জন্য যে সারা বিশ্বের মধ্যে, সমস্ত রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু এই মালদ্বীপের মধ্যে কেন অন্য কোনো ধর্মের মানুষ নাই, এইটা আমাকে জানতে হবে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের মধ্যে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একজন বড় বৃদ্ধ মানুষকে পাইলেন, তাকে সালাম দিলেন। আর ওই মালদ্বীপের ভাষায় তারে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আমার একটা প্রশ্ন, আপনাদের এই মালদ্বীপের মধ্যে 100% মুসলমান, অন্য ধর্মের কোনো মানুষ নাই কেন, এইটা আমি জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এটা একটা কাহিনী, আপনি যদি শুনতে চান আমি আপনাকে শোনাইতে পারি, ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনার এই কাহিনী শুনতে যদি আমার 1 বছর কেটে যায়, কত বছর? জোরে বলেন, কত বছর? 1 বছরও যদি কেটে যায়, তাহলে আমি আপনার কথা শুনবো, একটু মেহেরবানি করে আমারে শোনায় দেন। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাকতে বলে, পথিক, এই কথা শোনাইতে 1 বছর লাগবে না, 1 দিনও লাগবে না, মাত্র 1-8 ঘন্টার ব্যাপার। 1-8 ঘন্টা যদি আপনি সময় আমাকে দেন, তাহলে আমি আপনাকে শোনায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা। মুরব্বি দাঁড়ায় না থেকে এদিকে একটা চেয়ারে বসলে তো হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হইলে, শয়তানের পদাঙ্ক না করিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি উপহার দেবেন, এইটা বুঝার জন্য আজকের এই আলোচনা। আপনারা শুনতে রাজি আছেন না বাড়ি চলে যাবেন? একটু কথা বলেন, শুনবেন না বাড়ি চলে যাবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা এবারে ডাকতে বলেন, আমাদের এই মালদ্বীপের চতুর্পাশে পানি, মাঝখানে ছোট্ট দ্বীপ, এই দ্বীপের নাম মালদ্বীপ। আল্লাহর বান্দা, অনেক দিন আগের কথা আমার বাবা অথবা দাদার মুখে শুনেছি, ওপার থেকে একটা জাহাজ মালদ্বীপে আসার জন্য রওনা হয়েছেন। পথের গভীর সাগরের মধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজটি বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু ওই জাহাজের মধ্যে ছিল আল্লাহর বান্দা এক কোরআনের হাফেজ। সকলে পড়ি আল্লাহু আকবার। ওই জাহাজের সমস্ত মানুষ সাগরের পানিতে শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা কোরআনের হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হোক বাসাইয়া ভাসাইতে ভাসাইতে আমাদের এই মালদ্বীপের কিনারে পৌঁছে দিয়েছে। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ সুস্থ হয়, কিছু সময় ওই পানির কিনারে অবস্থান করার পর যখন একটু সুস্থ হয়েছে, যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে উঠিয়া ক্লান্ত অবস্থায় আমাদের মালদ্বীপের মধ্যে, এই গ্রামের মধ্যে ঢুকে বলো। কিন্তু আল্লাহর বান্দা, আমরা তো ওই বাচ্চার কোনো ভাষায় বুঝি না। আপনারা কি বলেন? আমরা যদি এখান থেকে ইন্ডিয়ায়, আপনার ওই উড়িষ্যায় যাই, ও দেশের ভাষা বুঝবো? কথা বলেন, বুঝবো? সিঙ্গাপুর গেলে বুঝবো? সৌদি গেলে বুঝবো? না বোঝাটাই কি স্বাভাবিক। শুধু এইটা না, আমার বাংলাদেশে রংপুরে যান, রংপুরের নাম কি? রংপুর না অংপুর? একটু কথা বলেন। রংপুর না? ওদের কাছে জিজ্ঞেস করবেন, মিয়া বাড়ি কই? কয় অংপুর। কি বলে? অংপুর। এরপর আপনি কি নোয়াখালী যান, বলেন ভাই হানি বানান করেন তো। অথবা আপনি বললেন পয়াকার দন্তের নয় রস্যি কি হয়,
বলবে পয়াকার দন্তের নয় রশ্মি হানি। আপনারা কি বলেন, কি হবে? পানি হবে না? একটু বাংলাদেশের মধ্যেই কি এক জায়গা থেকে আর এক জায়গায় গেলেই কি ভাষার অনেক পরিবর্তন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সিলেটের ওই পাশে একটা এলাকা আছে, ওই এলাকায় গেলে ওই এলাকার মানুষের ভাষা আপনি বুঝবেনই না। কথা বুঝছেন? দেখুন, আল্লাহর বান্দা তো কারোর কোনো ভাষা বোঝে না। উনি যা বলেন ওনার ভাষা কেউ কোনো কিচ্ছু বোঝে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা বলেন, এ পথিক, এইভাবে কিছুদিন গত হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আমাদের এলাকায় বসবাস করতে করতে এক সময় আমাদের এলাকার ভাষা বুঝলো। আর ভাষা বোঝার পরে আল্লাহর বান্দা একদিন, তার যখন থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসবাসের কোনো জায়গা নাই, এক বৃদ্ধা মহিলার বাড়ির ঘরের দরজায় চলে গেলেন। ডাকতে বলেন, বুড়িমা, আমি আজকে অনাহারে আছি, আমার পেটের মধ্যে কোনো খানা নাই, মাগো দয়া করে মেহেরবানি করে আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ওই বৃদ্ধা মহিলা, তার স্বামী নাই, মেয়ে নিয়ে বসবাস করেন। ওই ছেলেটির প্রতি তার বড় দয়া হয়ে গেল। ওই ছেলেটিকে আশ্রয় দিল, তার খাবারের ব্যবস্থা করে দিল। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, ওই বাড়িতে থাকে আর ওই বাড়ির কিছু কাজকর্ম করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথহারা মানুষটারে থাকার ব্যবস্থা করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন কি করেন নাই? সম্মানিত হাজিরিন, ওইখানে কিছুদিন থাকার পরে ওই এলাকার পুরোপুরি ভাষা যখন বুঝতে শিখে গেলাম, আল্লাহর বান্দা মাঝে মাঝে বাইরেও কাজ করেন। আর চিন্তা করে, আমারও তো কেউ নাই, আর যে বাড়িতে আশ্রয় নিয়েছি ওই কাকিমারও তো কেউ নাই, তাহলে আমরা দুজন এক, ঠিক কিনা বলেন? কাকির স্বামী নাই আর আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, এতিম আমি, যাবো কোথায়? এখানে আমার সংসার করে খাইতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ওই বাড়িতে কিছু কাজকর্ম শুরু করলাম। একদিন কাজের জরুরতের কারণে বাইরে গেছেন, বাইরে থেকে সন্ধ্যার সময় ঘরে আসলেন। ঘরে আসার পরে দেখে ওই বৃদ্ধ